রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে এক আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ভ্রান্ত হবে, এটা আমার ভয়। এবারে নগদ ফতোয়া দিচ্ছে যে তাবিজ বিক্রি করে খাওয়া যাবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে, খুলে কোরআন মাজিদ পড়ে দেখাচ্ছে, বলছে এ দেখেন বুখারী মুসলিমের হাদিস মিলাদ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে তিনটা বড় ভয়, তার এক নাম্বার ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহিক উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। 20 বছর পূর্বে আপনাদের গ্রাম থেকে পাশের গ্রামে হিন্দুদের বিবাহ হতো, তখন খুব বাজনা বাজতো, দৌড়িয়ে যেতেন দেখতে। আপনার মনে আছে মনে হয়, থাকার কথা না, আমরাও তো দৌড়িয়ে গেছি, পাশের গ্রামে হিন্দু ছিল, বাজনা বাজছে। তো এখন দেখি সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। একটা চট্টগ্রাম শহরে 10 তলা বাড়ি আছে, তার ঘর আছে 300টা রুম আছে, তার মধ্যে প্রায় 250টাতেই বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এটা কি? হিন্দুদের বাড়িতে আছে পুতুল, হিন্দুদের বাড়িতে আছে মূর্তি, আর আপনার সব ঘরই আছে সাজানো আছে কাঁকড়া, সাজানো আছে পুতুল। আপনার টয়লেটে ঢুকে দেখলাম যে পুতুল আছে, তো টয়লেটে পুতুল রেখেছেন কেন? ওটা কি? ওটা কি দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওটা টয়লেটে পুতুল কেন? আপনার অ্যালবামে আপনার বাপের ছবি সুন্দর করে সাজানো আছে। আপনাকে আমি বলেছি মনে আছে, সবচেয়ে নিকৃষ্ট ছেলে ওই যে বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। সবচেয়ে ভালো ভদ্র শিক্ষিত ছেলে ওই যে বাপকে কবর দিয়ে এসে বাড়িতে যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল হজ করা, সেটাকেও ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমার বাপ তো মানুষ ছিলেন, কোনো যদি ভুল ত্রুটি থাকে তুমি মাফ করো। আমি তোর উত্তরসূরি হিসাবে তার বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করছি, আমি তোমার দরবারে বলছি হাত তুলে তুমি আমার বাপকে মাফ করো। এ হলো সবচেয়ে ভালো ছেলে, কিন্তু বাপের ছবিটা সাজিয়ে রাখলো, সেই কি সবচেয়ে ভালো ছেলে? আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3 ও 7 আবদ কাবালু মুম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। অবাক কথা, আমরা মূর্তি পূজা করব মানে মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি পূজা করবে আবার কি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার বাড়িতে আমার ঘরে আমি মূর্তিকে সম্মান করি, পূজা করি, এ আবার কোন কথা? আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার নীতির সাথে মিটে আছে মূর্তি ভাঙা নীতি। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢোকার সময় বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যে, চিরদিন মিথ্যে। এই বলে তার হাতে